প্রিয় বন্ধুরা, যদি আপনাকে একটা রাবার ব্যান্ড দিয়ে সেটাকে টেনে লম্বা করতে বলে, আপনি তা সহজেই করতে পারবেন। এমনকি যদি কোনো ধাতব দণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রেও একটু পরিশ্রমেই আপনি কিন্তু সফল হবেন। কিন্তু যদি 1 ঘন্টা বা যে কোনো সময়কেই একইভাবে টেনে লম্বা করতে বলা হয়, তাহলে আপনি কি করবেন? শূন্য বুদ্ধিতেও বলা যায়, যে ঘটনা বা বিষয়ের সাপেক্ষে সময়কে লম্বা করতে বলা হচ্ছে, সেই বিষয়কে নিয়ে নিম্ন আদালতে মামলা করে দিন, দেখুন সময় কত লম্বা হয়ে যাবে। কিন্তু রসিকতাকে বাদ দিয়ে যদি বলি যে বিজ্ঞান এটাকে সম্ভব বলে মনে করে, তাহলে একটু বিস্ময় লাগে বই কি। আসুন একটা মজার কাল্পনিক গল্প দিয়ে বিষয়টাকে একটু বোঝা যাক। সময়টা সেই যুগের কথা বলা হচ্ছে, যখন মেলাতে নাগরদোল্লার পাশাপাশি প্রায় আলোর গতির কাছাকাছি গতিসম্পন্ন মহাকাশযান চলে এসছে এবং এই যানে চেপে 10 মিনিটের জন্য মহাকাশকে ঘুরিয়ে আনার ব্যবস্থাও করা হয়েছে। অনেকটা এখনকার দিনের নাগরদোল্লার মতোই আর কি। তবে আমরা কিন্তু তখনও সপরিবারে মেলা ঘুরতে যাব। যাই হোক, বিপিনবাবুও যথারীতি বউ, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে মেলায় এসেছেন। মেলায় বেশ মজা, খাওয়া দাওয়া, বাদাম ভাজা, নাগরদোল্লা এবং আরও কত কি, সব মিলিয়ে এক বেশ জমজমাটি ব্যাপার। ইতিমধ্যে বিপিনবাবুর নজরে পড়ল ওই বিচিত্র মহাকাশ যানটির প্রতি। কৌতূহলী হয়ে বউকে বললেন, চলো 1000 ক্রিপ্টো খরচ করে মহাকাশ ঘুরে আসি, হলোই বা 10 মিনিটের জন্য। বউ বললেন, তুমিই বরং 10 মিনিটের জন্য ঘুরে এসো, আমি ছেলে মেয়েকে নিয়ে মেলাতেই আরও 10 মিনিট ঘুরেই নিই, কি বলো? বিপিনবাবু যথারীতি সম্মত হলেন। এদিকে মহাকাশ কাউন্টারে এসে যখন পৌঁছালেন, রিসেপশনিস্ট তাকে বললেন, স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তার কারণ মেলা ঘুরতে এসে সাধারণ মানুষ হিসেবে মহাকাশযানের যে এই ইচ্ছা প্রকাশ, এই হিসেবে আপনিই কিন্তু প্রথম। অর্থাৎ সেই হিসেবে আপনি কিন্তু সাধারণ মানুষের কাছে পায়োনিয়ার হয়ে থাকলেন। গর্বে বিপিনবাবুরও বুক 7 হাত ফুলে উঠল। যাই হোক, ঘড়ি ধরে ঠিক সন্ধে 7টায় মহাকাশযান বিপিনবাবুকে নিয়ে প্রায় আলোর গতিতে মহাকাশে রওনা দিল। মহাকাশ সে এক অদ্ভুত অভিজ্ঞতা। জানলা দিয়ে গ্রহ, উপগ্রহ, জ্যোতিষ্ককে দেখা যাচ্ছে, যাদের কথা কেবল বইয়েই পড়েছিলেন। দেবতারা যেমন গ্রহ থেকে গ্রহান্তরে ঘুরে বেড়ায়, বিপিনবাবুরও যেন তেমনই লাগছে। উজ্জ্বল নক্ষত্র, নক্ষত্রপুঞ্জ, ধূমকেতু, ছায়াপথের মধ্যে দিয়ে বিপিনবাবুর ভ্রমণ মহাকাশের রহস্যময় সৌন্দর্যে তাকে আত্মমগ্ন করে দিলেন। দেখতে দেখতে 10 মিনিট সময় যেন 10 সেকেন্ডেই শেষ হয়ে গেল। নির্ধারিত সময়ে বিপিনবাবু ফিরে এলেন মেলা প্রাঙ্গণে। কিন্তু ফিরে এসে দেখলেন, এ কি, সমস্ত মেলা প্রাঙ্গণ ফাঁকা কেন? তাছাড়া তার পরিবারই বা কোথায় গেল? ভয়ে উদ্বেগে বিপিনবাবু ঘরের উদ্দেশ্যে দৌড় দিলেন। ঘরে পৌঁছে দেখলেন, পুলিশ, পাড়া প্রতিবেশীতে ঘর একেবারে লোকে লোকারণ্য। ভয়ে ভয়ে বিপিনবাবু ঘরে প্রবেশ করলেন। দেখলেন সবাই কেমন যেন বিমর্ষ। বিপিনবাবুকে দেখা মাত্র বউ কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, হ্যাঁ গো, আমাদের ছেড়ে রাতভর কোথায় নিরুদ্দেশ হলে? অপেক্ষা করে করে আমরা পুলিশে খবর করি, যার ফল এই যা দেখছো ঘরে। বিপিনবাবু এতক্ষণে খেয়াল করলেন সকাল 7টা বাজে। বাড়ির লোকের সাথে শেষ দেখা হয়েছিল সন্ধ্যে 7টায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা আগে। মহাকাশে কাটিয়েছেন 10 মিনিট, অর্থাৎ বাকি মাঝের সময়টা তিনি কি করলেন? তিনি তো আর কোথাও যাননি, নেশা ভাঙেরও কোনো বদ অভ্যাস নেই। তাহলে মাঝের 12 ঘন্টায় তিনি আর কি করলেন? না, মহাকাশ ভ্রমণ ছাড়া তো আর তার দ্বারা কিছুই হয়নি। তাহলে রহস্য। প্রিয় বন্ধুরা, গল্পটাকে যতই কাল্পনিক বা আষাঢ়ে বলে মনে হোক না কেন, বিজ্ঞান বলছে এই 10 মিনিট সময়কে 12 ঘন্টার মতো প্রসারিত করা সম্ভব, যদি সেই পরিমাণ গতিকে তৈরি করা যায়। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন 1905 খ্রিস্টাব্দে তার বিশেষ আপেক্ষিকতাবাদ গবেষণাপত্রে এই বিষয়ে প্রথম আলোকপাত করেছিলেন। আসুন দেখা যাক কি সেই রহস্যময় চমৎকারী বিজ্ঞান, যা সময়কেও টেনে লম্বা করে দিতে পারে, অন্তত 2 ব্যক্তির সাপেক্ষে। না, এর পেছনে কিন্তু কোনো জটিল অঙ্ক নেই, বরং খুব সাধারণ পাটিগণিতিক হিসাব আছে।
গতিশীল মহাকাশযানে বিপিনবাবু কাটিয়েছেন 10 মিনিট, অথচ পৃথিবীর সাপেক্ষে তা প্রায় 12 ঘন্টা হয়ে গেল। সুতরাং গতিশীল মহাকাশযানের 10 মিনিট সমান সমান পৃথিবীর 12 ঘন্টা, অর্থাৎ সময়ের প্রসারণ হল 12 ঘন্টা বিযুক্ত 10 মিনিট সমান সমান 720 মিনিট বিযুক্ত 10 মিনিট সমান সমান 710 মিনিট। একেই সময়ের প্রসারণ বা টাইম ডাইলেশন বলে। আসুন দেখা যাক বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন দেখান পৃথিবীর সময় এবং গতিশীল মহাকাশযানের সময়ের মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। সম্পর্কটি হল পৃথিবীর সময় সমান সমান ওয়াই গুণিতক গতিশীল মহাকাশযানের সময়। এখানে ওয়াই হলো একটি গাণিতিক রাশি, যাকে লোরেঞ্জ অপেক্ষক বা লরেঞ্জ ফাংশন বলা হয়। অনেকটা ছোটবেলায় আমরা যেমন 5 কেজিকে 1000 দিয়ে গুণ করে 5000 গ্রামে প্রকাশ করতাম, অর্থাৎ 1000 যেমন একটি সংখ্যা যা দিয়ে গুণ করে কেজিকে গ্রামে পরিবর্তন করা যায়, ঠিক তেমনি পৃথিবীর সময়কে যদি পরিবর্তন করতে হয় মহাকাশযানের সময়ের সঙ্গে, তাহলে ওয়াই দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এখানে ওয়াইকে আমরা একটা সহগ হিসেবে বিবেচনা করতে পারি। এখানে ওয়াই সমান সমান 1/√1 - v²/c², যেখানে ভি হল মহাকাশযানের গতিবেগ এবং সি হল আলোর গতিবেগ। এখন পৃথিবীর প্রসারিত সময় 710 মিনিট, মহাকাশযানের সময় 10 মিনিট। সুতরাং মহাকাশযানের বেগ আমরা এই সম্পর্ক থেকে বের করার চেষ্টা করি, অর্থাৎ পৃথিবীর সময় সমান সমান ওয়াই গুণিতক মহাকাশযানের সময়, অর্থাৎ 720 সমান সমান ওয়াই গুণিতক 10। এইভাবে যদি আমরা বার করি ওয়াইয়ের মান বার করে, তাহলে মহাকাশযানের যে বেগ বের হবে তা প্রায় আলোর বেগের কাছাকাছি। অর্থাৎ এই পরিমাণ গতি যদি আমরা অর্জন করে বেশি সময় কাটাই, তাহলে বুঝতেই পারছেন আপনার সাপেক্ষে আপনার পৃথিবীর বন্ধুরা অনেক বেশি সময় অতিবাহিত করে ফেলবে। এমনকি গণিতের ভাষায় এটাও দেখানো যায়, আপনি মহাকাশে যদি 1 সপ্তাহ কাটালেন, ফিরে এসে দেখলেন বন্ধু বান্ধব সবাই বার্ধক্যে উপনীত হয়েছে। কি বিষম ব্যাপার হবে বলুন তো? ভাগ্যিস বিজ্ঞান সবসময় বাস্তব হয় না, হলে যে কি হতো। প্রসঙ্গত একটি মজার ঘটনা বলা যেতে পারে। রাশিয়ান মহাকাশচারী সের্গেই ক্রিকালেভ মহাকাশে প্রায় 803 দিন 9 ঘন্টা 39 মিনিট কাটিয়েছিলেন এবং পৃথিবীতে ফিরে এসে দেখেন যে তিনি পৃথিবীর বাকি ব্যক্তিদের তুলনায় 0.02 সেকেন্ড কম বয়সী। এখানে অবশ্য মহাকাশযানের বেগ আলোর বেগের সাপেক্ষে অনেক কম, কিন্তু যদি বেগ প্রায় আলোর কাছাকাছি হতো, তাহলে তার কি অবস্থা হতো ভাবতে পারছেন? তবে সময়কে যদি গড়পড়তা মানুষের শারীরিক অবস্থার সাপেক্ষে মাপা হয়, তাহলে হয়তো সময়ের হিসেব ব্যক্তিভেদে প্রায় একই রকম থাকতো। কি বলেন? প্রসঙ্গত আপনারা খেয়াল করবেন মোবাইলে লোকেশন খোঁজার সময় আপনার কত সময় লাগতে পারে সেটা মোবাইলে ফুটে ওঠে। এখানে এই সময় প্রসারণের বিজ্ঞানকে কাজে লাগিয়ে জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়। এমনকি স্যাটেলাইট ঘড়ি এবং পৃথিবীর ঘড়ির মধ্যে সমন্বয় স্থাপনেও এই তত্ত্ব কিন্তু অনেক কাজে লাগে। প্রিয় বন্ধুরা, এই আলোচনা থেকে এটুকু অন্তত স্পষ্ট যে সময় কোনো স্থির ব্যাপার নয়, বরং ব্যক্তি সাপেক্ষে কিভাবে মাপা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে অ্যালবার্ট আইনস্টাইনের সেই মহান উক্তি যে টাইম ইজ নট কনস্ট্যান্ট বাট ইট ইজ রিলেটিভ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের ইতিবাচক মন্তব্য জানাবেন, আর যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।